নমস্কার বন্ধুরা, ভাস্করস ব্লগে আবার আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন সামনেই যে আমার কাছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মাছ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই মলি ফিশ, যেগুলো আপনি অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন ওগুলো সবই প্রায় মলি ফিশ। বাকি যে দুটো একটু চ্যাপ্টা কালারের এবং নীল ও গোলাপি কালারের মধ্যে আছে, যে দুটো বড়, সেই দুটো হচ্ছে উইডো টেট্রা বা গ্লো টেট্রা নামেও পরিচিত। কালকে আপনাদেরকে আমি একটি ছোট মিনি পন্ড কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে সেই মিনি পন্ডে ছাড়ার জন্য আমি কিছু মাছ নিয়ে এসেছি। ওই মিনি পন্ডে অলরেডি কিছু মাছ আগের থেকেই রয়েছে। আজকে কিছু মাছের সংখ্যা বাড়াবো বলে মোটামুটি এই 1 2 3 4 5 6 7 7টা মাছ এনেছি, আর ওখানে হয়তো 3-4টা মাছ রয়েছে। টোটাল সংখ্যা হয়তো 1 ডজনের কাছাকাছি 12টার মতো দাঁড়াবে। তো চলুন আমাদের ওই ছোট পন্ডটার মধ্যে গিয়ে মাছগুলোকে ছাড়া যাক। চলে আসলাম পন্ডের এখানে বন্ধুরা, এবং আপনাদের বলার আগে আমি দেখিয়ে দিলাম যে পন্ডে ছাড়ার আগে মাছগুলোকে আমি কিভাবে জলের মধ্যে জাস্ট ভাসিয়ে রেখে দিয়েছি এই কৌটাটার মধ্যে। এখানে গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ভালো লাগছে। মাটিটা একটুখানি ঘোলাটে ঘোলাটে লাগছে, কারণ এখানে কিছু গাছকে আমি এদিক সেদিক করেছি, যার জন্য নিচের দিকে মাটি উঠে এসেছে, তাই একটু ঘোলাটে লাগছে। আর এখানে এমনিতেও কিছু ব্ল্যাক মলি রয়েছে, তবে এই ঘোলাটে মাটিতে আর দেখা যাবে কিনা জানি না। চলুন ছাড়া যাক। তো দেখলেন বন্ধুরা, আমার এই ছোট মিনি পন্ডের মধ্যে সমস্ত মাছ ছেড়ে দিলাম। এই দেখুন, দেখা যাচ্ছে মাছগুলোকে। দেখুন, জলটা খুবই নোংরা হয়ে আছে। আশা রাখি কিছুদিন পর জলের মাটি নিচে বসে যাবে এবং ওপরের জল পরিষ্কার হয়ে যাবে। তখন আবার এর একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। গাছগুলো আবার একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই। এই পন্ডের ভিডিওটা এর আগে এনেছিলাম, তাই আজকে এই পন্ডের ভিডিওটায় মাছ ছেড়ে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম পন্ড যদি আপনারা বাড়ির আশপাশে কোথাও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।